বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দেওয়ার জন্য বসে পড়লাম। যদি বাহিরের কোনো শব্দ আসে দয়া করে ইগনোর করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটি কি হতে পারে আপনারা কমেন্ট বক্স জানাতে পারেন। আমি অল্প একটু মাংস দিয়ে এই রান্নাটা করব। অল্প একটু মাংস দিয়েও যে পরিবারের মুখে হাসি ফোটানো যায়, এটাই তার প্রমাণ। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি মাংসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা মাংসটা সুন্দরভাবে একসাথে মিশে গিয়েছে, মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করব 3 ধরনের সবজি। আমি এখানে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলোকে একসাথে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একদম গুঁড়ো গুঁড়ো করে কেটেছি। ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আমি এক পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি, যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটাও আমি লম্বা লম্বা করে কেটেছি। গাজর কুচিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ এবং একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাও ঘরে করেছিলাম, সেই জন্য একটু অন্যরকম লাগছে। এখন আমি দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, তাই না? এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। তারপর আমি এখানে দিয়ে দেব বরবটি কুচি। বরবটি কুচিটাও আমি বেশি ব্যবহার করব না, সামান্য পরিমাণ বরবটি কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। বরবটি কুচিটা দেওয়াটা আমি ভিডিও নিতে পারিনি, অত্যন্ত দুঃখিত। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা কড়াইতে ফ্রাইড রাইস করার জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং সিদ্ধ করা চালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আজকের রান্নাবান্না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সর্বক্ষণ আমার পাশেই থাকবেন। রান্নাটা করতে যেয়ে অনেক ভালো লেগেছে, কারণ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমি এই রান্নাটা করেছি। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।